এবার বাংলাদেশের প্রতি চরম বিরক্ততা প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য $29 মিলিয়ন অর্থ সহায়তা দিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বাংলাদেশের এমন একটি প্রতিষ্ঠানের কাছে এই টাকা গিয়েছে যার নাম কেউ শোনেনি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইম অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার 21শে ফেব্রুয়ারি মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্মপরিষদে ভাষণ দেওয়ার সময় এই কথা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে $29 মিলিয়ন দেওয়া হয়েছে এমন একটি প্রতিষ্ঠানকে যার নাম কেউই শোনেনি। $29 মিলিয়ন তারা চেক পেয়েছে। কল্পনা করতে পারো, তোমরা একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, এখানে ওখানে $10,000 করে পাও, আর তারপর হঠাৎ যুক্তরাষ্ট্রের সরকার থেকে $29 মিলিয়ন পেয়ে যাও। ওই প্রতিষ্ঠানে মাত্র 2 জন লোক কাজ করে, মাত্র 2 জন। আমি মনে করি তারা খুব খুশি, খুব ধনী হয়ে গেছে। শীঘ্রই তারা একটা নামকরা বিজনেস ম্যাগাজিনের কভারে চলে আসতে পারে, কারণ তারা বেশ সফল। এইভাবেই ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যগুলো পেশ করেন। বন্ধুরাষ্ট্র ভারতকেও অর্থ সহায়তা দেওয়ার কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা ভারতকে $21 মিলিয়ন দিচ্ছি ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য। কিন্তু ভারত দাবি করছে তারা যুক্তরাষ্ট্র থেকে কোনো নির্বাচন সংক্রান্ত সহায়তা পায়নি। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, 2022 সালে বাংলাদেশকে $21 মিলিয়ন সহায়তা দেওয়া হয়েছিল, যে ইউএসএইডের আমার ভোট আমার ও নাগরিক প্রকল্পের আওতায় ছিল। তবে বিষয়টি নিয়ে ব্যাপক সাড়া পড়েছে। সকলের মনে একটি প্রশ্ন, কোন সে প্রতিষ্ঠান এবং কারা সেই 2 জন ব্যক্তি যারা $29 মিলিয়ন অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 350 কোটি টাকা পেয়েছেন, এবং এত বিপুল পরিমাণ অর্থ তারা কোন কাজে ব্যয় করেছেন।